সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সকালে কোন কোন দলের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন, কি বলছেন তারা? সবশেষ পরিস্থিতি জানাবেন। আর মাত্র 8 দিন পরেই মূলত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে প্রচারণার বলা চলে একদম শেষের দিকে চলে এসেছে, অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যেই প্রার্থীরা জোরে সোরে তারা প্রচারণা চালিয়েছেন। সকালে আমরা ছাত্রদল সমর্থিত প্যানেলকে প্রচারণায় দেখেছি, ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে আমরা প্রচারণায় দেখেছি, এবং এছাড়াও যারা স্বতন্ত্র বিভিন্ন পদে লড়ছেন সদস্য এবং সম্পাদকীয় পদে, তাদেরকেও আমরা প্রচারণা করতে দেখেছি। কিন্তু সবচেয়ে যে বিষয়টি প্রার্থীরা অভিযোগ করছেন, যে পাল্টাপাল্টি এক ধরনের অভিযোগ আজকে আমরা দেখেছি, সেটি ছাত্রদলের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, কিংবা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তাদের পক্ষ থেকে একটি অভিযোগ আসছে যে সামাজিক মাধ্যমে অর্থাৎ সাইবার স্পেসে তাদের নানান ধরনের বুলি করা হচ্ছে, প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই অভিযোগটি কিন্তু পাল্টে আসছে, অর্থাৎ একে অপরকে অভিযোগ করছেন, সেটি এমন বলছেন। এবং আরেকটি বিষয় আমরা যেটি বলেছে, যে আমরা দেখেছি যে এই ডাকসু নির্বাচনের পর ছাত্র সংসদগুলো নির্বাচন, বিশেষ করে জাকসু, রাকসু, চাকসুর কথা হচ্ছে। এবং গতকালকে কিন্তু রাকসু এবং চাকসুতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানের প্রশ্ন এখানে এসেছে। সেখানে প্রার্থীরা আশঙ্কা করছেন যে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেসিবাদের দোসরা বা ফেসিবাদী একটি শক্তি তারা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং তার ছোঁয়া বা তার আঁচ এই ডাকসুতে লাগতে পারে বলে তারা শঙ্কা করছেন। এবং সেজন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে বলছেন। এবং ডাকসু যেহেতু নির্বাচনের একদম দিনক্ষণ প্রায় ঘনিয়ে এসেছে, যাতে কোনো শক্তি যেন ডাকসু বানচাল করতে না পারে, সেজন্য শিক্ষার্থীদের সংঘবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এবং প্রার্থীরা আরেকটি বিষয় বলছেন, যে তাদের মধ্যে মতানৈক্য দ্বিমত থাকলেও তারা আসলে জুলাই পরবর্তী সময়ে যে নতুন ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন তারা দেখছেন, বা নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা তাদের মধ্যে আছে, সেটি তারা আসলে ঐক্যবদ্ধ হয়েই করবেন। এবং তারা যারাই হারুক কিংবা জিতুক, তারা আসলে ঐক্যবদ্ধ একটি সুন্দর সবুজ ক্যাম্পাসের জন্যই তারা কাজ করবেন বলে এটি বলছেন। এবং যারা স্বতন্ত্র প্রার্থী, তাদের একটি অভিযোগ যে তারা আসলে প্রচারের পাদপ্রদীপের আলোর নিচে তারা পড়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, তারা বলছেন যে ছাত্র সংগঠনগুলো সমর্থিত যেই প্যানেলগুলো বা যারা রয়েছেন, তাদেরকে বেশি মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে যারা স্বতন্ত্র প্রার্থী, জনবলের অভাবে তারা আসলে কাঙ্ক্ষিত প্রচারটি করতে পারছেন না। এই অভিযোগটি স্বতন্ত্র প্যানেলে যারা দাঁড়িয়েছেন বা স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছেন, তারা সেটি করছেন। এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর সবশেষ আমার কাছে। শাম্মী। ডাকসু নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।